একটু আরাম করার জন্য ছুটির দিনের অপেক্ষায় থাকেন চাকরিজীবীরা। তবে সেই ছুটির দিন এলে যেন কেটে যায় চোখের পলকেই। সাধারণত বেশিরভাগ দেশে সপ্তাহে 5 দিন কার্যদিবস এবং 2 দিন ছুটি থাকলেও বিশ্বের বিভিন্ন দেশ 4 দিন অফিস ও 3 দিন ছুটির নিয়ম শুরু করেছে। এই নতুন পদ্ধতি শুধু জনপ্রিয়ই না, বরং ইতিবাচক ফলও নিয়ে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পৃথিবীর কিছু দেশে কর্মঘণ্টা এতটাই কম যে তা অনেকের কাছে স্বপ্ন বলে মনে হতে পারে। এবার এমন নিয়ম নিয়ে হাজির প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। সপ্তাহে মাত্র 1 দিন অফিস এবং 6 দিন ছুটি, এমন তথ্য জানা গেছে সিএনবিসির এক প্রতিবেদন থেকে। ব্যক্তিগত সুখ, পরিবার ও সামাজিক সম্পর্ক সেখানে অগ্রাধিকার পায়। ভানুয়াতুর উদাহরণ দিয়ে গবেষকরা বলেছেন, কম কাজ মানে কম উৎপাদন নয়, বরং এমন সংস্কৃতি কর্মীদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করে, যা দীর্ঘমেয়াদে বেশি উৎপাদনশীলতা এনে দেয়। বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন বলছে, এই পরিবর্তিত কর্মঘণ্টা কর্মীদের উৎপাদনশীলতা বাড়িয়েছে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটিয়েছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় অফিসে থাকলে সবসময়ই বেশি কাজ হয় না, বরং 4 দিনের সপ্তাহে কর্মীরা কম সময়ে বেশি কাজ করে ফেলছেন। ফলে ভারসাম্য বজায় থাকছে কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে। আন্তর্জাতিক শ্রম সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ এশিয়ার অনেক দেশে কর্মীরা রয়েছেন অতিরিক্ত চাপের মুখে। ভুটানে 61% কর্মজীবী সপ্তাহে 49 ঘন্টার বেশি সময় কাজ করেন। ভারতে এ হার 51%, বাংলাদেশে 47%। আর এই অতিরিক্ত চাপ কর্মীদের স্বাস্থ্য ও উৎপাদনশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। অতিরিক্ত কাজের চাপে অনেক সময় কর্মীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি কাজের গুণগত মানও নষ্ট করে, যার কারণে দেখা যায় ফলাফল খুব একটা ভালো আসে না। এসব দিক চিন্তা করে 4 দিনের কর্মসপ্তাহ পরীক্ষামূলকভাবে চালু করেছে আইসল্যান্ড, যুক্তরাজ্য, স্পেন ও নিউজিল্যান্ড। মানুষ এখন অনেক সচেতন। কর্মঘণ্টা কমিয়ে এনে জীবনের মান উন্নত করার মাধ্যমে ভবিষ্যতের কর্মসংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচন করার কথাই ভাবছেন বিশেষজ্ঞরা। শিলা ইসলাম, সময়ের আলো।